দেখো, আজকে আমার আবার শপিং করতে যাওয়ার কথা ছিল স্প্ল্যানেটে, কিন্তু ভাগ্যে না থাকলে যা হয়। কিন্তু হঠাৎ করে আবার একটা কল চলে এলো আমার যে আজকে একটা শ্যুট আছে। তো আমি এবার শ্যুটেই আগে নিশ্চয়ই যাব। তো আমি শ্যুটের জন্য রেডি টেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি। এই যে আবার মাঝখানে গিয়ে আমি আবার সে দাঁড়িয়ে পড়েছি। তারপরে আবার টিকিট কাউন্টারে গেলাম, গিয়ে টিকিট নিলাম, নিয়ে এই যে বিধ্বস্ত মুখ নিয়ে আমি স্টেশনে বসে আছি, কিন্তু ট্রেনের বার্তা নেই। তারপরে ফাইনালি ট্রেন এলো, আর আসার পরে আমি দেখলাম আমার এই পছন্দের জিনিসটা ট্রেনের মধ্যে ঘুরছে, তো আমি নিয়ে নিয়েছি। তারপরে আমি পৌঁছে গেছি লোকেশন, মানে লোকেশনে না, ওই আর কি স্টেশনে। তারপরে এই টোটোওয়ালা কাকু আমাকে প্রচুর ঘুরিয়েছে, যাই হোক। তারপরে আমি পৌঁছে গেছি ফাইনালি আমাদের স্টুডিওতে, এই যে সবাই কাজ করছে মেকআপ আর্টিস্টরা। আর আমি বসে গেছি আমার চুলের সর্বনাশ করাতে। মানে আমার চুলের সর্বনাশ অলরেডি হয়ে গেছে, তো আর কিছুটা আর কি মানে হচ্ছে গিয়ে বাকি আছে। আর এই যে এখন মেকআপ চলছে, আর এই পুচকুটা দেখি আমাদের স্টুডিওর বাইরে মানে পাশের ঘরটাতে ছিল শুয়ে। তো তারপরে সবাই মিলে আমরা করে নিলাম লাঞ্চ। আর এই যে আমার মেকআপ আর হেয়ার সবে হাফ হয়েছে আর কি, এখনও আরও সর্বনাশ হবে আর কি। তারপরে এই যে এটা হচ্ছে কি আমার ফুল লুক। আর এই যে আমি ছিলাম সবথেকে লাস্ট মডেল, তো সবাই খুব ধীরে ধীরেই কাজ করছিলাম। তো আজকে আমার একটু তাড়াই ছিল, কারণ আমার একটু শ্রীরামপুর যাওয়ার কথা ছিল। তো এই যে আমার চুলের অবস্থা দেখো, আফটার শ্যুট যা হয় আর কি। সবাইকে টাটা দিয়ে আমি বেরিয়ে পড়লাম। এই যে আমার মুখ আর চুলের অবস্থা, কি বলবো, মানে ভালো করে মেকআপ তুলতেও পারিনি, কারণ আমার প্রচণ্ড তাড়া ছিল। তাড়া কেন ছিল, কারণ ওই যে বললাম আমি স্প্ল্যানেট যাওয়ার কথা ছিল, কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। যেহেতু শ্যুট ছিল, কিন্তু ক্যান্সেল বললেই কি ক্যান্সেল হয়? তাই আমি চলে গেছি আজকে আমি শ্রীরামপুরে। একেবারে চুঁচুড়া থেকে ডিরেক্ট চলে গেছি শ্রীরামপুরে, কারণ আমি যখন কিনবো মনে করেছি, তার মানে আমি আজকে কিনেই ছাড়বো। তো শ্রীরামপুরে গিয়ে প্রথমেই চলে গেছি ব্যাগের দোকানে, অনেক দিন ধরেই ব্যাগ কিনবো কিনবো করছি। তো আজকে ফাইনালি কিনেই ফেলেছি। তো ব্যাগ কিনে চলে গেছি একটা জামা কাপড়ের দোকানে, ওখান থেকে একটা পছন্দ মতো একখানা আমি আমার একটা ড্রেস নিয়ে নিয়েছি। নিয়ে এবার চলে যাচ্ছি আমার বাড়ির দিকে, মানে রিষড়াতে। রিষড়াতে নেমেও শান্তি নেই, এই যে এদের সাথে আমার দেখা হয়ে গেছে, আমার বোন, অব্র, আর এই যে আমাদের ভোজু। তো এরা আমাকে দেখেই বলছে চল কিছু খাওয়া। ব্যাস, আমি এবার ভাবছি কেন এদের সাথে আমার দেখা হলো। যাই হোক, তো এবার সবাইকে আমি খাইয়েছি। তো এবার আমরা খেতে খেতে, এবার সবার বাড়ি যেহেতু আমাদের একই জায়গায়, তো আমরা সবাই একসাথে হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছিলাম গল্প করতে করতে। ভীষণ মজা হচ্ছিল। আর ভোজুকে বলছিলাম আমাদের একটা ভিডিও করে দে। তারপরে ভোজুও দেখলাম আমাদেরকে আমাদের লক্ষ্মীবলি মোড়ের সামনে গিয়ে আমাদের সবাইকে একটা করে ফুটি খাওয়ালো, আমার খুব মজা লেগেছে। যাই হোক, আজকের দিনটা আমার খুব ভালো কাটলো।